একবার এক ছাত্র সন্ন্যাসী তার গুরুদেবের কাছে গিয়ে বললেন, আমি আর এই মন্দিরে থাকতে পারবো না। আমি এই জায়গা ছেড়ে শান্ত ও নিরিবিলি মঠে যেতে চাই। তখন গুরু সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, কেন, এই মন্দিরে কি সমস্যা? আমাকে বলো, কি হয়েছে? তারপর ছাত্র সন্ন্যাসী বললেন, এই মন্দিরে কিছু সন্ন্যাসী আছেন যারা রাজনীতিতে খুব বেশি আগ্রহী, এবং কিছু সন্ন্যাসী আছেন যারা সবসময় আমার এবং অন্যদের সম্পর্কে নেতিবাচক কথা বলেন, এবং কিছু লোক আছেন যারা তাদের পুরো দিন কেবল গল্প করা ছাড়া আর কিছুই করেন না। আমার মনে হয় না আমি এই মন্দিরে আমার আধ্যাত্মিক জীবন অনুসরণ করতে পারবো। দয়া করে আমাকে এমন একটি শান্ত ও নিরিবিলি মঠে যেতে দিন যেখানে আমার আশেপাশে কোনো বিষাক্ত মানুষ থাকবে না। তারপর গুরু সন্ন্যাসী বললেন, ঠিক আছে, আমি আপনাকে যেতে দেব, কিন্তু যাওয়ার আগে আপনাকে শেষবারের মতো আমার একটি কাজ করে দিতে হবে। ছাত্র সন্ন্যাসী বললেন, আমাকে বলুন গুরু, আপনার জন্য আমি কি করব? তারপর গুরু সন্ন্যাসী 1 চামচ জল নিলেন এবং ছাত্র সন্ন্যাসীকে দিলেন। বললেন যে আপনাকে এই চামচের জল মঠের চারপাশে বহন করতে হবে এবং আপনি এটি আমার কাছে আনতে হবে, কিন্তু শর্ত এই যে আপনি কখনো এটি থেকে 1 ফোঁটা জলও ফেলবেন না। যদি আপনি এটি করতে পারেন তবে আমি আপনাকে একটি শান্তিপূর্ণ মঠে যেতে দেব। ছাত্র সন্ন্যাসী চামচটি নিয়ে মঠের চারপাশে সম্পূর্ণ মনোযোগ সহকারে এবং 1 ফোঁটা জল যেন না পড়ে সেইভাবে বহন করলেন। কয়েক ঘন্টা পর ছাত্র সন্ন্যাসী খুশি মুখে গুরুর কাছে ফিরে এলেন এবং বললেন, গুরু, আমি এটা করেছি। আমি এই চামচের জল মঠের চারপাশে বহন করেছিলাম, এমনকি 1 ফোঁটাও না ফেলে। তাই এখন থেকে আমাকে একটি শান্তিপূর্ণ মঠে যেতে দিন। তারপর গুরু সন্ন্যাসী বলেন, ঠিক আছে আমার ছাত্র, তুমি যেতে পারো, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা কথা বলো। যখন তুমি মঠের চারপাশে চামচ জল বহন করে বেড়াচ্ছ, তখন তুমি কি কোনো সন্ন্যাসীকে রাজনীতি নিয়ে কথা বলতে শুনেছ, বা কোনো সন্ন্যাসীকে অন্যদের সম্পর্কে কথা বলতে শুনেছ, বা কোনো সন্ন্যাসীকে তোমার সম্পর্কে নেতিবাচক কথা বলতে শুনেছ? তারপর ছাত্র সন্ন্যাসী বললেন, আমি চামচের দিকে মনোযোগ দিয়েছিলাম এবং আমার কাছে ওই সমস্ত শব্দ শোনার সময় ছিল না। তারপর গুরু সন্ন্যাসী বললেন, যদি তুমি তোমার লক্ষ্যের প্রতি সম্পূর্ণ মনোযোগী হও এবং যদি তোমার উদ্দেশ্যের প্রতি সম্পূর্ণ মনোযোগী হও, তাহলে তোমার চারপাশের অন্যান্য সমস্ত নেতিবাচক শব্দ শোনার সময় তোমার কাছে থাকবে না। মনে রাখবে, এই পৃথিবীতে আপনি যেখানেই যান না কেন, আপনার চারপাশে নেতিবাচক মানুষদের সাথে দেখা হবে, কিন্তু আপনি আপনার লক্ষ্য এবং বৃহত্তর উদ্দেশ্যের উপর সম্পূর্ণ মনোনিবেশ করেন, তাহলে বাকি সমস্ত নেতিবাচক মানুষ এবং আপনি যে সমস্ত নেতিবাচক শব্দ শুনেন তা কেবল শব্দ ছাড়া আর কিছুই নয়। এটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের জীবনে আমরা কি ফোকাস করি তার উপর। আপনি যত বেশি অন্যদের আচরণ, অন্যদের কথা, অন্যদের জীবনের উপর মনোযোগ দেবেন, আমাদের চারপাশে অনেক বিষাক্ত মানুষ থাকবে। কিন্তু আমরা যদি নিজেদের উপর, আমাদের লক্ষ্যের উপর, আমাদের উদ্দেশ্যের উপর মনোযোগী হই, তাহলে এই নেতিবাচক জিনিসগুলো আর কিছুই হবে না, কেবল একটি শব্দ হয়ে যাবে। অন্যদের সমালোচনা করা সহজ, মানুষের অন্ধকার দিক এবং নেতিবাচক দিকগুলো দেখা সহজ, কিন্তু মানুষের উজ্জ্বল দিকগুলো দেখতে সাহস ও দয়ের প্রয়োজন। তাই সবসময় নিজের কাজের প্রতি ফোকাস থাকবেন।